মুসলমানরা এক কলকি ফেন্সিডিল, এক বোতল ফেন্সিডিল, এক কলকি গাঁজা, একটু ইয়াবা, একটু মদ, মোটরসাইকেলে 500 টাকা, একটু গুন্ডামি, একটু মাস্তানি, একটু টেন্ডারবাজি, একটু ক্ষমতা, বাস ওই লোভের কাছে আমরা সব অন্ধ হয়ে যাই। ওই মৌলবীদের, ওই পেটখোর মৌলবী, ওদেরকে চিনে রাখুন। ওরা আবুল ফজল ফৈজি, যারা শরীফার মধ্যে কোনো কিছু দেখে না, ওরাই আবুল ফজল ফৈজি। ওদের চার উন্মোচন করেন, ওদের টুপি খুলে ফেলেন, ওদের চুপ্পা নামিয়ে ফেলেন হাত থেকে। দেখেন, একটা জাতিকে নষ্ট করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা এবং সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলিম বানানো যায়। এটা হলো আমাদের মাদ্রাসার ইফতেদায়ী বই। ইফতেদায়ী বইয়ে যে সালামের পরিবর্তে হাত উল্টো করে, এই যে আনন্দ বাজার পত্রিকায় প্রণাম দেওয়ার যে পদ্ধতি, উল্টো হাত, এই যে দেখেন আনন্দ বাজার পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে, ঠিক আমাদের সন্তানদেরকে ওই একই ছবি, সেই আলোকে তাদেরকে প্রণাম দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। দেখেন এখানে শুধু নাচ গান, এটা কিন্তু ইফতেদায়ী মাদ্রাসা, আমাদের মাদ্রাসার ছেলেদেরকে। আমি দুই একটা উদাহরণ দেবো, এরকম ভুড়ি এখানে অনেক পৃষ্ঠা ব্যাপী আছে। এখানে দেখেন আমাদের গ্রাম্য সেই ছবিগুলি আগে কি ছিল আর এখন সেখানে দেখানো হচ্ছে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা। আগে দেখেন বাবার মাথায় টুপি ছিল, মায়ের পরনে ফুল হাতার ব্লাউজ ছিল, মাথায় কাপড় ছিল, সেখানে বাবার থেকে টুপি উঠিয়ে দেওয়া হয়েছে, শার্ট প্যান্ট পরানো হয়েছে, সন্তানের থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে, মায়ের মাথাকে কাপড় ফেলে দেওয়া হয়েছে, ফুল হাতার ব্লাউজ সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই গার্হস্থ্য বিজ্ঞানও কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই প্রয়োজন ছিল। কিভাবে সেলাই করবে, রান্না করবে, ঘরে কিভাবে শিল্প উন্নয়ন করবে, খুব সুন্দর মতো হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছিল। মানে স্বনির্ভরশীল পরিবার গড়ার জন্য যা কিছু শিক্ষার দরকার ছিল সে কিন্তু এখানে দেওয়া হয়েছে, কিন্তু সেটাকেও বাদ দেওয়া হয়েছে নাই। এখন নিয়ে আসছে কি, এই যে দেখেন ছবির মধ্যে শিল্প সংস্কৃতি, সব কিসের ছবি দেখছেন তো, এই ঢোল তারকা, এইসব তবলা একতারা, এই শিল্প সংস্কৃতি, সেখানে হারমোনিয়াম, প্রত্যেকটা বই দেখেন হারমোনিয়াম, এই যে ঢোল, এই যে দেখেন শিল্প সংস্কৃতি, সেখানে তবলা মাথা একেবারে যে বুকের মধ্যে তবলা নিয়ে বাজাইতেছে, প্রত্যেকটার মধ্যে, শুধু একটা না। এই শিল্প সংস্কৃতি দেখেন, এই যে সেখানে হারমোনিয়াম। শিল্প সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতি, এটা শিল্পকলার কাজ, এটা জাতীয় শিক্ষা কারিকুলামের কোনো অন্তর্ভুক্তি হয় না, হতেই পারে না। এটা শিল্পকলার কাজ, কেউ ড্যান্স দিবে, নাচবে। ওরা জীবনভর একটা স্লোগান দিছে, এপার বাংলা ওপার বাংলা এক হও, এবং তারা স্পষ্ট বলছে ৭১ বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই, ওই দেশ স্বাধীন করছে আমরা। এখনো তারা বলে। আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে, কতগুলি দেশ বিজয় করছে, ওদের লিস্টের মধ্যে দেখুন, তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশও আছে। দেখুন আপনি, কাজী ওরা সেই দূরদর্শী এক প্ল্যান নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। আর আমরা মুসলমানরা এক কলকি ফেন্সিডিল, এক বোতল ফেন্সিডিল, এক কলকি গাঁজা, একটু ইয়াবা, একটু মদ, মোটরসাইকেলে 500 টাকা, একটু গুন্ডামি, একটু মাস্তানি, একটু টেন্ডারবাজি, একটু ক্ষমতা, বাস ওই লোভের কাছে আমরা সব অন্ধ হয়ে যাই। ওই মৌলবীদের, ওই পেটখোর মৌলবী, ওদেরকে চিনে রাখুন। ওরা আবুল ফজল ফৈজি, যারা শরীফার মধ্যে কোনো কিছু দেখে না, ওরাই আবুল ফজল ফৈজি। ওদের চার উন্মোচন করেন, ওদের টুপি খুলে ফেলেন, ওদের চুপ্পা নামিয়ে ফেলেন হাত থেকে। ঠিক এই মৌলবীদের যখন লোভ চলে আসে, তখন ঈমান থাকে না, ইসলাম থাকে না, তখন শরীফার মধ্যে কোনো দোষ ত্রুটি দেখে না। কিন্তু যখন অর্থের লোভ, ক্ষমতার লোভ চলে যায়, তখন সমস্ত মানুষ দেখে এর মধ্যে কি দেয়া হয়েছে, এসে ধ্বংসের আর কিছুই নেই। দেখেন, যেখানে আমাদের দাবি ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার, সেখানে তো একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নাই, বরং ৫,১৬৬ জন, ৫,১৬৬ জন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলতেছে। রোজার সময় ইফতারি করতে আপত্তি, কিন্তু মঙ্গল শোভাযাত্রা করতে আপত্তি হয় না।
সেখানে নৃত্য করতে আপত্তি হয় না, সেখানে পূজা করতে আপত্তি হয় না, সেখানে শিখদের উন্মুক্ত তলোয়ার নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আপত্তি হয় না, আর মুসলমানদের নামাজ পড়তে আপত্তি হয়। কোথায় আছি আমরা বলেন তো? এই গোটা জাতিকে বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে, গোটা জাতিকে ধ্বংস করে ফেলবে। ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, এই দেশও থাকবে না। আপনি ভাবিয়েন না ওই কাঁটা তারার বেড়ার নাম বাংলাদেশ নয়। এই কাঁটা তারার বেড়া উঠাতে সময় লাগে না। এই ব্যারিকেডটা কি? ভারতের সাথে আমাদের মূল ব্যারিকেডটা কি? আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এখানে ইমানওয়ালাদের সংখ্যা যখন কমে যাবে তখন দেখবেন ওই কাঁটা তারের বেড়া থাকবে না, এমনি উঠে যাবে। এই চক্রান্ত নিয়ে ওরা জীবনভর একটা স্লোগান দিছে, এপার বাংলা ওপার বাংলা এক হও, এবং তারা স্পষ্ট বলছে ৭১ বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই, ওই দেশ স্বাধীন করছে আমরা। এখনো তারা বলে। আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে, ওদের লিস্টের মধ্যে দেখুন, তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশও আছে। দেখুন আপনি